ইউজুয়ালি সেমাফোরটা ইউজ করে থাকি, বিকজ এখানে আমাদের দুইটা ডিফারেন্ট অপশন দেয়। একটা হলো বাইনারি সেমাফোর। বাইনারি সেমাফোর কি এনশোর করতে পারে যে আপনার প্রসেসে যদি আপনার টোটাল সিস্টেমে যদি এরকম P1 P2 P3 P4 প্রত্যেকটাই হলো আপনার সিঙ্ক্রোনাইজেশন লাগে প্রত্যেকটা প্রসেসের মধ্যে, দ্যাট মিনস অল অফ দেম শেয়ার আ সিঙ্গেল ফাইল আর সিঙ্গেল ডেটা, তখন হলো আমরা চারটার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন লাগে সো দ্যাট সবাই একসাথে ওই সিঙ্গেল ডেটা যেটা আছে ওটাকে আপডেট না করতে পারে। তো বাইনারি সেমাফোরে কি করতাম, বাইনারি সেমাফোরে যে এস এর ভ্যালু হলো আমি 1 এ সেট করে দিই, তাহলে কি হচ্ছে, সো আমি কি এটা মেনটেন করতে পারছি যে অনলি ওয়ান প্রসেস ক্যান এক্সিকিউট ইটস ক্রিটিক্যাল সেকশন এট এ টাইম, এটা আমরা একটু মেনটেন করতে পারতেছিলাম। আপনার P2 যদি সেমাফোরটাকে ক্যাচ করে রাখে, অ্যাকোয়ার করে রাখে ওয়েট কল করে, তখন সেমাফোরের ভ্যালু 0 হয়ে যায়। সো অন্য কেউ আসলেও সেমাফোরের ভ্যালু অন্য কেউ যদি চেক করতে আসে, যেমন P3 যদি চেক করতে আসে আর P4 যদি চেক করতে আসে, তখন দেখবে যে সেমাফোরের ভ্যালু 0, সো দে উইল নট বি এবল টু গেট টু ইটস ক্রিটিক্যাল সেকশন। তার আগে ওরা একটা ওয়েটিং এ চলে যায়। কতক্ষণ ওয়েট করবে, যতক্ষণ না পর্যন্ত P2 আর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন শেষ করে এন্ড ওই সেমাফোরটাকে রিলিজ করে দেয়। রিলিজের জন্য আমরা সিগন্যাল কলটাকে করতেছিলাম, আমি সেমাফোরটাকে অ্যাকোয়ার করার জন্য ওয়েট কল করতেছিলাম ফাংশনটা, আর রিলিজের জন্য সিগন্যাল ফাংশনটাকে কল করতেছিলাম। এটা হলো বাইনারি সেমাফোরের জন্য। বাট সেমাফোরটা ইউজের আরেকটা সুবিধা হলো যে আমরা হলো বাইনারি সেমাফোর বাদেও আমরা কাউন্টিং সেমাফোরটাও ইউজ করতে পারি। কাউন্টিং সেমাফোরে এস এর ভ্যালু হবে অলওয়েজ গ্রেটার দেন 1, মাল্টিপল যাতে প্রসেস এট দ্য সেম টাইম চাইলে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারে। আবার যদি আমার কোনো রিসোর্স থাকে, মাল্টিপল ইনস্ট্যান্স থাকে রিসোর্সে, আমি প্রত্যেকটা প্রসেসকে একটা করে রিসোর্স অ্যালোকেট করতে পারি। সেখানে ইউজুয়ালি সেমাফোরটাকে মোর প্রেফারেবল হয়, যেটা আমার এখানে একটা ডাইনামিক প্রসিজার ইয়ে দেয়। স্যার একসাথে যদি মাল্টিপল প্রসেস এক্সিকিউট হয় তাহলে কি ইন্টিগ্রিটি প্রবলেম হবে না? হ্যাঁ, ইন্টিগ্রিটি প্রবলেম হবে, বাট আমরা রিসোর্সের কথা বললাম এই কারণে, মেইনলি রিসোর্সের জন্য ইউজ করা হয় এটা, যে কাউন্টিং সেমাফোরের জন্য। ক্রিটিক্যাল সেকশনে আমরা জাস্ট ট্রাই করি যাতে এক বাইনারি সেমাফোর ইউজ করি আর কি, বাট আপনি যদি চান তাহলে আপনি ওটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেহেতু আপনার কাউন্টিং সেমাফোর অপশনটাও আছে, সো কিপস ইউর অপশনস ডাইনামিক আর কি। এখন সেমাফোর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনার এখানে কিছু কিছু কথা বলা আছে, যেমন মাস্ট গ্যারান্টি দ্যাট নো টু প্রসেসেস ক্যান এক্সিকিউট দ্য ওয়েট এন্ড সিগন্যাল অন দ্য সেম টাইম অ্যাট আ সেমাফোর। মানে হলো যে আমার সেমাফোরে যে ওয়েট কলটা, দুইটা প্রসেস বা সিগন্যাল কলটা দুইটা প্রসেস অ্যাট দ্য সেম টাইম এটা করতে পারবে না। এটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছিল, বিকজ আমার এই ওয়েট কল আর সিগন্যাল কলটা ছিল অ্যাটমিক অপারেশন। আমি যদি অ্যাটমিক্যালি চিন্তা করি, আমার এই ওয়েট আর সিগন্যাল যে ফাংশন দুইটা আছে, কেউ একজন কল করলে ওই টাইমে সিপিইউ কে অন্য কেউ ইন্টারাপ্ট করতে পারবে না। আপনার ইফ ইউর সিপিইউ ইজ বিজি এক্সিকিউটিং দিস ওয়েট ফাংশন, ধরেন প্রসেস 1 হলো ওয়েট ফাংশনটাকে কল করছে, এই টাইমে আপনার সিপিইউ যদি বিজি থাকে ওয়েট ফাংশনটাকে এক্সিকিউশনের জন্য, অন্য কেউ এসে প্রসেস 2 বা প্রসেস 3 যে অন্য যে কোনো প্রসেস এসেও সিপিইউ কে ইন্টারাপ্ট করতে পারবে না কোনোভাবে। এইভাবে হলো অ্যাটমিক অপারেশন হার্ডওয়্যার সাপোর্টের মাধ্যমে এটা হলো আপনার এনশিওর করা হয়। তারপরে সেমাফোর ইমপ্লিমেন্টেশনে এখানে হলো ক্রিটিক্যাল সেকশনের আগে হলো আমার ইউজুয়ালি ইয়ে করা হয়, ক্রিটিক্যাল সেকশনের আগে আমরা ওয়েট ফাংশনটাকে কল করি, ক্রিটিক্যাল সেকশনের পরে আমি সিগন্যাল ফাংশনটাকে কল করি। ওয়েট ফাংশনটাকে ক্রিটিক্যাল সেকশন আগে কল করলে কি হয়, যেহেতু আমি সেমাফোরটাকে অ্যাকোয়ার করে ফেলতেছি, অন্য কেউ ওই ওয়েট ফাংশনটাকে কল করলে সেমাফোরটাকে অ্যাকোয়ার করতে পারবে না, সো নেক্সট লাইনে যেতে পারবে না, আর নেক্সট লাইনে আমার কি থাকবে, ক্রিটিক্যাল সেকশনের কোড থাকবে। এখন P1 যখন ক্রিটিক্যাল সেকশনের কোডটা এক্সিকিউট করে ফেলবে কমপ্লিটলি, তখনই হলো ও কি সিগন্যালটাকে কল করবে। সিগন্যালটাকে কল করলে ও সেমাফোরটাকে ছেড়ে দিল, আর যে ওয়েট ফাংশনে যে লুপে আটকে গেছিল বা বিজি ওয়েটিং এ ছিল, ও কি আবার সেমাফোরটাকে অ্যাকোয়ার করে ওর নেক্সট লাইন যেটা আছে বা নেক্সট ইনস্ট্রাকশন যেটা হলো ক্রিটিক্যাল সেকশনের কোড, ওইটাকে এক্সিকিউট করতে পারবে। এখন সেমাফোরের ক্ষেত্রে এখানে একটা নতুন একটা আইডিয়া দেওয়া হয়, সেটা হলো বিজি ওয়েটিং। এতদিন যদি একটু কোডটাকে নোটিস করে দেখেন, আমরা যখন লেটস সে এটা যখন আমরা হলো কম্পেয়ার এন্ড সোয়াপ নিয়ে কাজ করতেছিলাম, তখন আমরা কি করতেছিলাম, মেইন কোডের ভিতরে ওয়াইল লুপের ডু নাথিং এ পাঠাই দিচ্ছিলাম। সো ওয়াইল লুপের মধ্যেও স্টাক ছিল, সো যখন ধরেন প্রসেস টু এক্সিকিউশনের জন্য ধরেন 4 মিলি সেকেন্ড বা 4 সেকেন্ড পাইলো, ওকে 4 সেকেন্ডে এই ওয়াইল লুপের মধ্যে আটকায় যাবে, সো নেক্সট লাইন গুলো এক্সিকিউট করতে পারবে না। এখন এই 4 সেকেন্ড তাহলে আমার সিপিইউর জন্য কি ওয়েস্ট হয়ে যাচ্ছে। সিমিলার টু দ্যাট আমার যদি মিউটেক্স লকের দিকেও মিউটেক্স লক না, এটাতেও দেখি আপনার টেস্ট এন্ড সেটের ক্ষেত্রে, টেস্ট এন্ড সেটও দেখেন ওয়াইল লুপের মধ্যে আটকায় দেয়। আপনার ধরেন প্রসেস 1 টেস্ট এন্ড সেট কল করে এক্সিকিউট ক্রিটিক্যাল সেকশন বা সিএস সেকশনটাকে এক্সিকিউট করতেছে বা ক্রিটিক্যাল সেকশনটাকে এক্সিকিউট করতেছে প্রসেস 1, তখন প্রসেস 2 যখন হলো ওর
এই ওয়াইল লুপের এই চেকিংটা করতে আসবে, ওই ভিতরে কি আটকে যাবে, এই ওয়াইল লুপের মধ্যে ডু নাথিং আটকে যাবে। তো আপনার যদি সিপিইউ রাউন্ড রবিন ফলো করে তাহলে কি হবে, প্রসেস 1 এক্সিকিউশনের জন্য আসলো, ধরেন কোয়ান্টাম টাইম দেওয়া ছিল 4, প্রসেস 1 এক্সিকিউট করলো 0 থেকে 4 পর্যন্ত, প্রসেস 1টাকে এক্সিকিউট করলো। এরপরে কি আসার কথা, প্রসেস 2 আসলো, আসার পরে দেখলো যে ওগুলো ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে পারতেছে না, তাহলে ও কোথায় আটকে যাচ্ছে, এই ওয়াইল লুপের ভিতরে আটকে যাচ্ছে। সো কিন্তু ফার্দার ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে না। তো এটাকে কি একটা সিপিইউ ইউটিলাইজেশন প্রবলেম হলো। ইভেন তো আমার প্রসেস 2 4 সেকেন্ডের জন্য সিপিইউটাকে ধরে রাখবে, বাট ইট উইল নট রিয়েলি এক্সিকিউট এনি অফ ইটস ইনস্ট্রাকশনস যেটা আমার নেসেসারি। ওকে, এই ওয়াইল লুপের মধ্যে আটকে যাচ্ছে, তাহলে আমার সিপিইউ ইউটিলাইজেশনটা কিন্তু হয় না। এই জিনিসটা হলো আপনার সেমাফোরে একটা নতুন একটা ইয়ে আছে, এটা দিয়ে হলো অ্যাভয়েড করা যায়। হয়ে গেল। আচ্ছা, সেমাফোরে করে কি, আপনি এখানে যদি লেখা নেই এটা, সেমাফোরে করে কি, আমার যদি প্রসেস কোনো একটা প্রসেস ধরেন সেমাফোরটাকে হোল্ড করে রাখছে, তাহলে অন্য একটা প্রসেস এসে যদি দেখে যে ওর সেমাফোরটা অন্যকে হোল্ড করে রাখছে আর এক্সিকিউট করতে পারতেছে না, ওকে একটা ইন্টারাপ্ট কল করলে বিজি ওয়েটিং এ পাঠায় দেয়। বিজি ওয়েটিং বলতে ওই যে আমরা ওয়েটিং কিউ দেখছিলাম, ওয়েটিং কিউতে খালি কিন্তু আই অপারেশন থেকে যায় না। ইফ ইউ রিমেম্বার এর ডায়াগ্রাম, আমরা দেখছিলাম যে ওয়েটিং কিউতে ডিফারেন্ট ইন্টারাপ্ট থেকেও যেতে পারে। তো এটা একটা ইন্টারাপ্ট। ধরেন প্রসেস 1 হলো ওর সেমাফোরটাকে ধরে রাখছে, ধরেন প্রসেস 1 ও হলো সেমাফোরটাকে ধরে রাখছে, অ্যাকোয়ার করে রাখছে। তো প্রসেস 1 কি ওর ক্রিটিক্যাল সেকশনটাকে এক্সিকিউট করতেছে, সিএসটাকে এক্সিকিউট করতেছে। তো প্রসেস 2 যদি সেমাফোরটাকে অ্যাকোয়ার করতে আসে, ও দেখলো যে সেমাফোরটাকে ও পাবে না, তাহলে এই টাইমটা আমি ওকে প্রসেস 2 কে হলো সিপিইউ তে না রেখে আমি করব কি, প্রসেস 2 কে সিপিইউ থেকে বের করে দিয়ে আমি ওয়েটিং কিউতে পাঠিয়ে দিব, যেটা আমাদের ওয়েটিং কিউ ছিল। ওয়েটিং কিউতে এখন পাঠানোর পরে এই ওয়েটিং কিউটাতে কতক্ষণ থাকবে, এই ওয়েটিং কিউতে ধরেন পি2 চলে আসলো, এখানে আমার পি2 বসে পড়লো। তারপর ওই টাইমে আবার প্রধান পি3 আসলো, রাউন্ড রবিন ফলো করে পি3 সেমাফোরটাকে নেওয়ার ট্রাই করলো, বাট দেখলো যে অলরেডি প্রসেস 1 সেমাফোরটাকে নিয়ে আসে। তাহলে ওকেও আমি কি করব, সিপিইউ কে টাইম ওয়েস্ট না করতে দিয়ে ওকে ব্লক করে দিব, ব্লক করে আমি ওটাকে ওয়েটিং কিউতে পাঠাই দিব, তাহলে ওয়েটিং কিউতে এটাও চলে আসবে। তারপর এভাবে পি4 আসলো, পি4 এর ক্ষেত্রে সেম, ও সেমাফোরটাকে অ্যাকোয়ার করার ট্রাই করলো, দেখলো যে পাচ্ছে না, বিকজ অলরেডি কেউ একজন সেমাফোরটাকে অ্যাকোয়ার করে আছে বা সেমাফোরটাকে নিয়ে রাখছে, দ্যাট মিনস ওর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে, তাহলে পি4 ও আপনার ওয়েটিং কিউতে চলে যাবে। তো আমার এখানে পি4 ও চলে আসলো। এখন এটা কখন হলো আপনার আবার ব্যাক করবে, যখন আমার পি1 ওর সেমাফোরটাকে ছেড়ে দিবে, দ্যাট মিনস পি1 হলো আপনার সিগন্যাল ফাংশনটাকে যখন কল করবে, সিগন্যাল ফাংশনটাকে কল করলে আমি ওয়েটিং কিউ থেকে যে কোনো একটা প্রসেসকে, বাট ইউজুয়ালি হলো কিউ এর মতোই ফলো করে, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো, বা র্যান্ডমাইজও করা যায়। যে কোনো একটা প্রসেসকে আমি তখন ওয়েটিং কিউ থেকে নিয়ে এসে আবার রেডি কিউতে বসাই দিব, বিকজ ও এখন সেমাফোরটাকে অ্যাকোয়ার করে ফেলছে। করে আমি প্রসেস 2 ধরেন এখানে প্রসেস 1 সিগন্যাল কল করছে, দ্যাট মিনস হলো সেমাফোরের ভ্যালু 0 থেকে আবার 1 হয়ে গেছে। তাহলে এখন কি প্রসেস 2 যে কোনো একটা প্রসেস, এন্ড প্রসেস 3 কে আমি ওয়েটিং কিউ থেকে নিয়ে এসে সেমাফোর কল করলাম। তো প্রসেস 3 কি কল করবে, ওয়েট ফাংশনটাকে কল করবে, দেখলো যে হ্যাঁ এখন সেমাফোরটাও পাবে, তাহলে প্রসেস 3 কোথায় চলে যাবে, ওর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশনের জন্য চলে যাবে। আর এরপরে আবার কখন আমি ওয়েটিং কিউ থেকে আরেকটা প্রসেসকে নিয়ে আসবো, যখন প্রসেস 3 সিগন্যাল কল করে আপনার সেমাফোরটাকে রিলিজ করে দিবে। সিগন্যাল কল করা মানে কি, ওয়েট কল করলে সেমাফোরের ভ্যালু 1 থেকে 0 হয় যদি বাইনারি সেমাফোর হয়, আর সিগন্যাল কল করলে সেমাফোরের ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে। তো দ্যাট মিনস সেমাফোরটাকে ছেড়ে দিছে, দ্যাট মিনস পি3 হলো আপনার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন ওর ডান। তো তখন আমি আবার ওয়েটিং কিউতে যারা বাকি আছে, এখানে বাকি আছে পি2 আর পি4, এদের দুইজনে একজনকে নিয়ে আসবো, দেন পি2 কে নিয়ে আসলাম, পি2 কে নিয়ে এসে রেডি কিউতে বসালাম, রেডি কিউতে ওকে তারপর থেকে ওয়েট কল করালাম, ওয়েট কল করলেও দেখলো যে সেমাফোরের ভ্যালু হলো 1 এ সেট করা, তাহলে ও হলো সেমাফোরের ভ্যালুটাকে 1 থেকে 0 করে দিবে, করে দিয়ে ওর নিজের ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট করা স্টার্ট করবে। তো এখানে আমাদের সিপিইউ ইউটিলাইজেশনটা বেটার করে ফেললো, যে যখনই দেখবো যে একটা প্রসেসর ক্রিটিক্যাল সেকশন এন্ট্রি করার টাইমে দেখলো যে অন্য কেউ ওর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে, আমি ওই প্রসেসটাকে কি করব, ব্লক করে দিয়ে সিপিইউ থেকে বের করে ওকে ওয়েটিং কিউতে বসা দিব, সো দ্যাট সিপিইউ অন্য কোনো একটা প্রসেসকে এক্সিকিউট করতে পারে while পি2 ওয়েটস। সো এইভাবে হলো আমরা সিপিইউ ইউটিলাইজেশনটাকে বাড়াই দিতে পারি। সো এখানে এখানে দেখেন দেয়া আছে, বলেন মেহেদি। স্যার সিগন্যালের কাজটা কি স্যার?
সিগন্যাল হলো সেমাফোরের ভ্যালুটাকে ইনক্রিজ করে দেয়, আর হলো আপনার একটু স্লো করে একটু পরে দেখবেন যে ওয়েক আপ কল করে। আচ্ছা, when a process executes the wait for operation and finds the semaphore value is not positive, it must wait. So এটাই একটা প্রসেস যখন ওর ওয়েট ফাংশনটাকে কল করে এন্ড দেখে যে সেমাফোর ভ্যালু ইজ নট পজিটিভ, তাহলে কি ওর ওয়েট করতে হয়, দ্যাট মিনস সেমাফোরটা অ্যাভেলেবেল নাই। বাট রাদার দেন বিজি ওয়েটিং, মানে আমাদের এখানে ওয়েট করার থেকে বা সিপিইউ তে বসে থাকার থেকে আমরা কি করব, ওকে ব্লক করে দিয়ে উইল প্লেস ইট ইনটু আ ওয়েটিং কিউ, যেটা তখন বললাম যে আমার যে ওয়েটিং কিউ আছে ওয়েটিং কিউতে প্লেস করে দিব, সো দ্যাট আমার সিপিইউ টাইমটা ওয়েস্ট না করতে পারে। সো অনেকটা কিরকম দেখতে হয়, ধরেন লেটস সে আমার প্রসেস 1 আছে, প্রসেস 2 আছে এন্ড প্রসেস 3 আছে, আমার এটা রেডি কিউতে, রেডি কিউতে এই তিনটা প্রসেস আছে, এটা হলো আমাদের সিপিইউ জায়গা। তো সিপিইউ ফার্স্ট হলো প্রসেস 1 কে আনলো এক্সিকিউশনের জন্য, সিপিইউ প্রসেস 1 কে আনলো, সো দ্যাট মিন্স আপনার প্রসেস 1 টা এক্সিকিউট হলো 0 থেকে 4 এর মধ্যে। এর মধ্যে প্রসেস 1 টা হলো আমার কি ওয়েট ফাংশনটাকে কল করছে, সেমাফোরের ভ্যালুটাকে করে দিছে 1 থেকে 0 করে দিল। এরপরে আপনার প্রসেস 2 আসার কথা, যদি আমার কোয়ান্টাম টাইম 4 হয়, প্রসেস 2 আসবে এক্সিকিউশনের জন্য। প্রসেস 2 সিপিইউ তে আসলো, এসে দেখলো যে ওর যে 4 সেকেন্ড ওয়েট করার কথা ছিল, এর মাঝখানে ও ওয়েট কল ফাংশনটাকে কল, 4 সেকেন্ড সিপিইউ কে পাওয়ার কথা ছিল, এর মাঝখানেও ওয়েট ফাংশনটাকে কল করছে। কল করলে কি হবে, দেখলো যে আমার সেমাফোরের ভ্যালু কি আছে, 0 আছে, সো কি নিজেকে ব্লক করে দিবে। দ্যাট মিনস ও 4 এর পরে ইউজুয়ালি যতক্ষণ লাগে একটা ইনস্ট্রাকশনস কল করতে, ওটা বলে দেওয়া থাকবে এক্সামে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, ও 1 সেকেন্ড পরে, ধরেন আমাদের জন্য 1 সেকেন্ড পরে 5 সেকেন্ডের টাইমে ও প্রসেস 2 দেখলো যেহেতু আমার সেমাফোরের ভ্যালু 0, ও আর এক্সিকিউট করতে পারবে না ফার্দার আনটিল আনলেস প্রসেস 1 হলো আমার সেমাফোরটাকে আবার ছেড়ে দেয়, তো ও করবে কি নিজেকে ব্লক করে দিবে, মানে সিপিইউ থেকে প্রসেস 2 5 সেকেন্ডে কনটেক্সট সুইচ হয়ে একটা ওয়েটিং কিউ থাকবে, এই ওয়েটিং কিউতে চলে আসবে, সেখানে প্রসেস 2 টা চলে আসবে ওয়েটিং কিউতে। আসার পরে 5 সেকেন্ডের পর এখন কে এক্সিকিউশনের জন্য আসবে, পি3 আসলো, রাউন্ড রবিন যদি ফলো করতেছি, পি3 আসলো, পি3 এক্সিকিউশনের জন্য চলে আসবে। এন্ড পি3 ধরেন যদি সিনক্রোনাইজেশন না লাগে, ওর যদি ক্রিটিক্যাল সেকশন না থাকে, তাহলে ও কি 4 সেকেন্ড পুরোটা এক্সিকিউট করতে হবে, তাহলে 5 প্লাস 4 9, এই 9 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করতে পারলো, তাহলে আমার কি এখানে সিপি ইউটিলাইজেশনটা হয়ে যাচ্ছে। বাট আমি যদি এরকম ওয়েটিং কিউতে না সেন্ড করতাম, তাহলে কিরকম দেখতে হতো এটা, ফার্স্টে পি1 আসলো, ও 4 সেকেন্ড এক্সিকিউট করলো, পরে পি2 আসলো, ও 4 সেকেন্ড এক্সিকিউট করছে, বাট এই 4 সেকেন্ড ও কোথায় ছিল, ওই যে ওয়েটিং, এই যে বিজি ওয়েটিং এর ভিতরে, বিজি ওয়েটিং বলতে লুপের মধ্যে আটকাই ছিল, ওর কিন্তু কোনো অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয় নাই, ও জাস্ট ওয়েটিং লুপের মধ্যে ওয়েট করতেছে, এই 4 সেকেন্ড পুরাটা সিপিইউ টাইমটা ওয়েস্ট করে দিল। তারপরে আবার পি3 আসলো, পিছিয়ে এসে কতক্ষণ এক্সিকিউট করলো, 4 সেকেন্ড, 12 সেকেন্ড পর্যন্ত। এটাতে আমাদের কি হচ্ছে, পি2 হলে এই সিপিইউ 4 সেকেন্ড ওয়েস্ট করে ফেলতেছে, সেই সিপিইউ যাতে 4 সেকেন্ড ওয়েস্ট না করতে পারে, তো দ্যাটস আমি কি করব, পি2 বা কোন একটা প্রসেস যখনই দেখবে যে সেমাফোর অ্যাভেলেবেল নাই আর ইট নিডস দ্য সেমাফোর টু এক্সিকিউট ইটস ক্রিটিক্যাল সেকশন, তখনই ও কি নিজেকে ব্লক করে দিবে, ব্লক করে নিজেকে ওয়েটিং কিউতে প্লেস করে ফেলবে, so that another process that does not need to execute its critical section can come into the system and execute itself. So অন্য কোন একটা প্রসেস, যেমন পি3, যে এখানে বললাম পি3 হলো ক্রিটিক্যাল সেকশন নাই, তো পি3 এসে 4 সেকেন্ড প্রপারলি এক্সিকিউট করলো, এই যে এখানে যেটা 5 থেকে না 4 সেকেন্ড প্রপারলি এক্সিকিউট করলো, সেটাতে আপনাদের সিপি ইউটিলাইজেশনটা বেড়ে যায়। তো এখানে আপনার বলছে যে স্টেট অফ দ্য প্রসেস ইজ সুইচ whenever a process comes to the CPU to get executed, এরপরেও যদি দেখে যে সেমাফোর অ্যাভেলেবেল নাই, তাহলে আপনার স্টেট অফ দ্য প্রসেস ইজ সুইচ টু ওয়েটিং স্টেট, মানে হলো আপনার প্রসেসের স্টেটটা যেহেতু এক্সিকিউটিং ছিল, দেখলো যে হলো আমার সেমাফোর অ্যাভেলেবেল নেই, ও ওয়েটিং স্টেটে চলে যাবে, ওয়েটিং স্টেট বলতে ওয়েটিং কিউতে চলে যায়, এন্ড কন্ট্রোল ইজ ট্রান্সফার টু দ্য সিপিইউ স্কেজুলার। তারপরে সিপিইউ স্কেজুলার কন্ট্রোলটা ব্যাক করে, এই যে 5 সেকেন্ডের সিপিইউ স্কেজুলার কন্ট্রোলটা ব্যাক করে যে কোনো একটা প্রসেসকে আপনার রেডি কিউ থেকে নিয়ে আসলো টু সিলেক্ট অ্যানাদার প্রসেস টু এক্সিকিউট, ও 5 সেকেন্ডে যেহেতু পি2 কে ব্লক করে ওয়েটিং কিউতে পাঠিয়ে দিয়েছে, পি3 কে নিয়ে এসে এক্সিকিউট করে দিল 4 সেকেন্ড, সেটা আপনার সিপিইউ এক্সিকিউশনটা টাইমটা বা ইউটিলাইজেশনটা হয় আর কি। এখন কখন আবার রিস্টার্ট করবে, যখন অন্য কোনো প্রসেস এক্সিকিউটস সিগন্যাল অপারেশন, আপনার কোনো একটা প্রসেস যখন সিগন্যাল অপারেশনটাকে কল করবে, তখনই আবার এক্সিকিউশন স্টার্ট করতে পারবে। সিগন্যাল অপারেশন কল করা বলতে আপনার পি1 যেহেতু সেমাফোরটাকে ধরেছিল, পি1 যখন আবার এক্সিকিউশনের জন্য আসবে 9 এর পরে, ধরুন এখানে পি1 আবার ব্যাক করলো 9 থেকে 13, এই টাইমে যদি সিগন্যালটাকে কল করে, দ্যাট মিনস হলো এসটাকে আবার 1 বানিয়ে দিছে, দ্যাট মিনস আমার যেটা ওয়েটিং কিউতে ছিল ওকে আমি সেমাফোরটাকে দিতে পারবো।
তখন আবার এই P2 এসে ওয়েটিং কিউ থেকে আপনার রেডি কিউতে বসে পড়বে, এসে এক্সিকিউশনের জন্য চলে যাবে সিপিইউর কাছে। এখন এটা রিস্টার্ট করে কিভাবে? রিস্টার্ট করে হলো ওয়েক আপ একটা অপারেশন আছে বা ওয়েক আপ একটা ফাংশন কল আছে যেটা থ্রুতে করতে পারে। সো ওয়েক আপ হলো আপনার ওয়েটিং কিউতে থাকা যেসব প্রসেস আছে ওগুলোর উপরে ওয়েক আপ কল করা, মানে হলো যে আপনার সেমাফোর অ্যাভেলেবেল হয়ে গেছে, ইউ ক্যান গো টু দ্য রেডি কিউ। তারপরে আবার ওই ওয়েট কল করে হলো সেমাফোরটাকে অ্যাকোয়ার করে এক্সিকিউট করতে পারবে। ওয়েক আপের ইন্টারনাল ফাংশন আমরা দেখবো না, যদি মানে পুরাটা ডিফাইন করা, জাস্ট ওয়েক আপ ফাংশনটা কি করে একটু জানলেই হবে। ওয়েক আপ ফাংশন আপনার ওয়েটিং কিউতে যেসব প্রসেস ওয়েট করতেছে ওর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশনের জন্য, ওগুলোর যে কোনো একটাকে ওয়েক আপ করার জন্য ইউজ করা হয়। ওয়েক আপ করলে কি হবে? ওয়েটিং কিউতে যে, এটা হলো ওয়েটিং কিউ, ওয়েটিং কিউতে যে প্রসেস গুলো আছে ওগুলো আবার রেডি কিউতে চলে আসবে, আর রেডি কিউ থেকেই তো আমার সিপিইউ চুজ করে যে নেক্সট কোন প্রসেসকে এক্সিকিউট করবে। তো এইভাবে ওয়েক আপ কল করা যায়। সো ওয়েক আপ এরকম হয় ইউজুয়ালি, পিসিবিটাকে পাস করে পিসিবির লোকেশনটাকে, বাট আমরা এখানে জাস্ট P2 দিয়ে দিই, P2 দিলাম সুডো কোড হিসেবে। তাহলে P2 প্রসেসটা ওয়েটিং কিউ থেকে আবার রেডি কিউতে চলে আসবে। কেন? বিকজ আমার P1 প্রসেস সেমাফোরটাকে অ্যাভেলেবেল করে দিছে আবার। তো এখানে সেমাফোর ইমপ্লিমেন্টেশন একটা সুডো কোড টাইপের দেয়া আছে। সুডো কোডের ইয়েটা কি? এই যে ওয়েটিং কিউটা মেনটেন করতেছি, আমার কোন কোন প্রসেস ওয়েটিং কিউতে যাচ্ছে ওটার আমার একটা লিস্ট বা একটা নলেজ রাখা লাগে বা মেমোরি রাখা লাগে, আদারওয়াইজ তো আমার সিস্টেমটা বুঝবে না যে কি কি প্রসেস এর আগে ওয়েটিং কিউতে চলে গেছে। তো এটার জন্য হলো আপনার সেমাফোরের ভ্যালু বা সেমাফোরের ভিতরে একটা ভ্যালু যেটা হলো সেমাফোরের ভ্যালু ডিফাইন করবে, যে 1 নাকি 0, বা যদি কাউন্টিং সেমাফোর হয় তাহলে হয়তো ওইভাবে আসবেই, 5 6 10 যা দিতে চান। এন্ড আমার একটা লিস্ট মেনটেন করতে হবে, ওই লিস্টের মধ্যে থাকবে যে আমার কোন কোন প্রসেস সেমাফোরটাকে অ্যাভেলেবেল না পেয়ে ওয়েটিং লিস্টে চলে গেছে বা ওয়েটিং কিউতে চলে গেছে, সো দ্যাট আমি ওই লিস্ট থেকে পরে যে কোনো একজনকে ওয়েক আপ কল করতে পারি। তাহলে স্টার্ট ডেটা স্ট্রাকচার ফলো করে সেমাফোরটাকে ডিজাইন করা হয়েছে। ইনস্টেড অফ সিঙ্গেল ভ্যারিয়েবল, আগে যেটা ছিল s ইকুয়ালস টু 1, আমি একটা স্টার্ট ডেটা স্ট্রাকচার নিলাম। সো ওখানে এস এর ভ্যালু থাকবে বা আপনার সেমাফোরের ভ্যালু থাকবে, আবার একটা লিস্টও থাকবে যেখানে আমি ওয়েটিং কিউতে কি কি প্রসেস আছে ওইটার একটা লিস্ট রাখা। এখন ডেফিনেশন অফ ওয়েট এখানেও হলো আপনাদের সুডোকোড টাইপের ইয়ে করে দেওয়া আছে। তো আমার এস এর ভ্যালু যখনই আমার সেমাফোর ওয়েট কোন একটা প্রসেস ওয়েট কল করবে, ও হলো এস এর ভ্যালু এক করে মাইনাস করবে, তারপর চেক করবে যে ভ্যালু কি লেস দেন 0 নাকি। যদি লেস দেন 0 হয় তাহলে আমি ওই প্রসেসটাকে লিস্টে অ্যাড করে দিব আর ব্লক করে দিব, সো দ্যাট আমার সিপিইউ টাইমটা ওয়েস্ট না করতে পারে। তো কিরকম হবে? আপনার ধরেন প্রসেস 1 আসলো আর সেমাফোরের ভ্যালু হলো 1 দেয়া আছে, এটাকে আমরা ট্র্যাক করি। প্রসেস 1 আছে, প্রসেস 2 আছে, প্রসেস 3 আছে, প্রসেস 4 আছে। তো প্রসেস 1 আপনাকে ফার্স্টে ওয়েট কল করছে, ওয়েট কল করলে প্রসেস 1 ফার্স্টে ওয়েট কল করলো, সেমাফোরের ভ্যালু 1 মাইনাস করে দিল, তাহলে সেমাফোরের ভ্যালু কত হলো 0। এরপরও দেখলো যে সেমাফোরের ভ্যালু কি লেস দেন 0 হয়েছে নাকি, না। তো প্রসেস 1 এর জন্য, প্রসেস 1 এর এক্সিকিউশন হচ্ছে যেহেতু, ও দেখলো সেমাফোরের ভ্যালু লেস দেন 1 হয়নি, লেস দেন 0 হয়নি, তাহলে ওকে ইফ ব্লকটাকে এক্সিকিউট করবে না। তাহলে ও কি ওর ক্রিটিক্যাল সেকশনে অ্যাকচুয়াল করে ক্রিটিক্যাল সেকশনে মুভ অন করতে পারবে, বিকজ ওর ওয়েট ফাংশন কল করা ডান। এরপরে প্রসেস 2 আসলো, ধরেন প্রসেস 2 ওয়েট ফাংশনটাকে কল করলো। প্রসেস 2 ওয়েট ফাংশনটাকে কল করলে ফার্স্টে কি হবে? ভ্যালুটা মাইনাস মাইনাস করবে, মাইনাস মাইনাস করলে কত আসে? -1 আসলো। এবারও ইফ ব্লকে আসলো প্রসেস 2, ইফ ব্লকে এসে দেখলো যে আমার ভ্যালু কি লেস দেন 0 নাকি, হ্যাঁ সেমাফোরের ভ্যালু ও লেস দেন 0 পাচ্ছে, তাহলে ও কি ইফ ব্লকটাকে এক্সিকিউট করবে। দ্যাট মিনস আমি প্রসেস 2 কে এই যে লিস্টটা আমি ক্রিয়েট করছিলাম এই লিস্টের মধ্যে অ্যাড করে দিব, আমার প্রসেস 2 এই লিস্টের মধ্যে চলে আসলো। আসার পরে প্রসেস 2 কে আমি ব্লক করে দিলাম, ব্লক করে মানে কি আপনার সিপিইউ থেকে বের হয়ে যাবে। তাহলে সিপিইউ পরে আবার প্রসেস 3 কে আনলো, আনার পর প্রসেস 3 ও ওয়েট কল করছে। ওয়েট কল করলে কি হবে? ও अगेन চেক করবে ভ্যালু কি মাইনাস হচ্ছে নাকি, মাইনাস হয়ে গেলে দেখেন আবার মাইনাস মাইনাস করলে -2 হয়ে যাবে। তো এইভাবে হলো আপনার মাইনাসও চেক করতে করতে দেখলো যে প্রসেস 3 ও অ্যাড হয়ে যাবে, প্রসেস 4 ও যদি ওয়েট করলে প্রসেস 4 অ্যাড হয়ে যাবে। এখন এমন একটা প্রসেস আসলো যেটা ওয়েট কল করে না, প্রসেস 5, ও হলো সিপিইউ দিয়ে এক্সিকিউটেড হতে পারবে, যেহেতু ওয়েট কল করতেছে না, ওর যে পোর্শনটা কোড আছে ওটাকে সিপিইউ তে ইউটিলাইজ করে এক্সিকিউশন করতে পারবে, ও আর কোনো ব্লক বা লিস্টে অ্যাড হবে না। বিকজ আমার সিনক্রোনাইজেশন কোনগুলোর মধ্যে দরকার ছিল? P1 P2 P3 P4, বিকজ এদের মধ্যে কমন ক্রিটিক্যাল সেকশন আছে। P5 এ কোনো ক্রিটিক্যাল সেকশন নাই, আমরা এটা সিনক্রোনাইজেশনের বাইরে, সো কিন্তু ওয়েট বা সিগন্যাল কল করবে না। আর ওয়েক আপ কলটা কিভাবে? ভ্যালু হলো প্লাস প্লাস করে দিব, ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি এইখান থেকে যে কোনো একটা প্রসেসকে রিমুভ করে রেডি কিতে পাঠিয়ে দিব, এই ওয়েক আপ ফাংশনটাকে কল করে। দ্যাটস ইট।
সেভাবে হলে আমরা সেমাফোরের সুডো কোডটা ইমপ্লিমেন্ট করা যায়, এভাবে কাজ করে। তো এখন যদি একটা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনে দেখি, আপনাদের ওরকম বেশি কঠিন করে ইমপ্লিমেন্টেশন করা নেই, জাস্ট এখানে কয়েকটা জিনিস জানা লাগবে। ফর এক্সাম্পল এখানে আমার সেমাফোরটাকে ইউজ করার জন্য সেমাফোর লাইব্রেরিটাকে কল করা হয়েছে। দেন আপনার এখানে হলো সেমাফোরের যে ভ্যালুটা, এই যে এস এর ভ্যালু বলতেছিলাম 1 বা এস এর ভ্যালু হলো 5, এগুলাকে স্টোর করার জন্য একটা লোকেশন তো লাগবে আমার। তো আমার ওইটার লোকেশনের জন্য একটা সেমাফোর টাইপের একটা এস ভ্যালু ডিক্লেয়ার করা হয়েছে, এস নামে, বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। অনেকটা আমরা থ্রেডের ক্ষেত্রে যেটা করছিলাম, থ্রেড আইডি স্টোর করার জন্য থ্রেডের একটা ইয়ে করতেছিলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছিলাম। সিমিলার টু দ্যাট আমার এখানে একটা সেমাফোরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে। এরপরে আমার সেমাফোরটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সেমাফোর ইনিশিয়ালাইজের ফাংশন এটা, এখানে আপনার 3টা আর্গুমেন্ট পাস করে, যে সেমাফোরের ভ্যালু কত হবে, ওইটা যে লোকেশনে স্টোর করবো ওইটার লোকেশন। এই যে দেখেন এখানে এস লোকেশন পাঠাইছি, তারপর আমরা এখানে একটা 0 পাঠাইছি আর একটা 1 পাঠাইছি। 0টা বেসিক্যালি ইন্ডিকেটস যে আমার এই যে সেমাফোরটা আছে এটা হলো থ্রেড গুলার মধ্যে সিঙ্ক্রোনাইজেশনটা করবে, থ্রেড গুলার মধ্যে হলো সিঙ্ক্রোনাইজেশন করবে। এখন আমি যদি এই সেকেন্ড আর্গুমেন্টে 0 না পাস করে আমি যদি এখানে 1 পাস করতাম, আমি যদি এখানে 1 পাস করতাম, দ্যাট মিনস আমার ডিফারেন্ট প্রসেসের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করবে। So আমি যদি 0 পাঠাই, দ্যাট মিনস একটা প্রসেসের মধ্যে যতগুলো থ্রেড আছে ওগুলোর মধ্যে আমি সিঙ্ক্রোনাইজেশন করব। আর আমি যদি 1 পাঠাই তাহলে আমি মাল্টিপল প্রসেস বা সিস্টেমে যতগুলো প্রসেস আছে ওগুলোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করব। 1 বা আপনি এখানে যে কোনো গ্রেটার দেন 0 পাঠালেই হবে, নট নেসেসারি 1। গুড প্র্যাকটিস ইজ 1 পাঠানো, বাট আপনি যতই পাঠান গ্রেটার দেন 0 ভ্যালু দেখলে ও প্রসেসগুলোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করে। লাস্টের ওয়ানটা আপনাদের ইউজুয়ালি লাগবে না, তো লাস্টের ওয়ানটা ইজ নট নেসেসারি, এখানে জাস্ট 1 পাঠাই দেন আপনারা, কাইন্ড অফ লাইক অ্যাট্রিবিউট সেট করার মতো একটা, আসলে নাল পাঠানো দরকার ছিল। যাই হোক, এখন আমার সেমাফোর ইনিশিয়ালাইজেশন ডান এইভাবে। এখন আমার সেমাফোরটাকে আমি ইউজ করতে পারবো। এখন সেমাফোরটাকে ইউজটা করব কোথায়? এখানে দেখেন তো, আমার একটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে, এই সাম। এই গ্লোবাল ভ্যারিয়েবলটাকে সবাই কিন্তু আপডেট করলে গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে আপডেট হবে, বিকজ এটা থ্রেডের মধ্যে আছে। So আপনার থ্রেড ওয়ান বা আপনি থ্রেড ওয়ান ক্রিয়েট করছেন বা থ্রেড টু ক্রিয়েট করছেন বা থ্রেড 3, থ্রেড ওয়ান যদি সামের ভ্যালু 5 করে রাখে, তাহলে থ্রেড টু যখন চেক করতে যাবে সামের ভ্যালু চেক করতে যাবে তখন ও দেখবে 5 পাবে। আবার থ্রেড 3 ধরেন হলো সামের ভ্যালু 5 থেকে +1 করে 6 বানাই ফেলছে, তাহলে আপনার থ্রেড 1 বা থ্রেড 2 যখন চেক করতে যাবে যে সামের ভ্যালু কত, পাবে 6, বিকজ একটা সিঙ্গেল প্রসেসের মধ্যে থ্রেড গুলা গ্লোবাল ডেটাটাকে শেয়ার করে। তো এখন আমার এই যে গ্লোবাল ডেটাটা আছে, ডিফারেন্ট থ্রেড যদি এট দ্য সেম টাইম এটাকে আপডেট করতে যায় তাহলে ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম হয়। তো আমার থ্রেড গুলোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশন লাগবে কিভাবে? এই গ্লোবাল ডেটা বা এটাকে ক্রিটিক্যাল সেকশন বলে, যেখানে হলো আমার গ্লোবাল ডেটা বা শেয়ার ডেটাকে আপডেট করা হয়। এখানে দেখেন পুরা কোডটাতে, এখানে যা কোডটা আছে, শেয়ার ডেটাকে আপডেট করছে এই লাইনে, যে সামটাকে প্লাস প্লাস করে দেয়। এই শেয়ার ডেটাকে আপডেট করলে মানে কি, এটাই আমার কি, এই একটা লাইন অফ কোডই আমার এখানে ক্রিটিক্যাল সেকশন বা সিএস সেকশন হিসেবে কাজ করতেছে। তাহলে আমি কি বলছিলাম, ক্রিটিক্যাল সেকশনের আগে আমার হলো সেমাফোরটাকে কল করে মেক শিওর করতে হবে অন্য কেউ যাতে ক্রিটিক্যাল সেকশনটাকে এক্সিকিউট না করতে পারে। তাহলে আমি এখানে সেমাফোরটাকে কল করলাম, কল করে সেমাফোরটাকে অ্যাকোয়ার করে ফেললাম। তারপরে আমি যখন সাম ফাংশনে মানে এই ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ হবে, আমি সেমাফোরটাকে আবার রিলিজ করে দিলাম। এখানে যদি সেম পোস্ট বা সিগন্যাল কল করতে হয় আর কি, একই জিনিস। ও আচ্ছা, এই ওয়ানটা হলো আপনাদের অ্যাট্রিবিউট না, এই ওয়ানটা হলো আপনার সেমাফোরের ভ্যালু ডিসাইড করে, ভ্যালু অফ দ্য সেমাফোর। মাই গড, আমার ভ্যালু অফ দি সেমাফোর। আমি এখানে সেমাফোরের ভ্যালু 1 সেট করছি, দ্যাট মিনস আমার ধরেন ওয়েট কল করলো, সেমাফোরের ভ্যালু 0 হয়ে যাবে। সো অন্য কোনো থ্রেড যদি এসে ওয়েট ফাংশনটাকে কল করে প্যারালাল এক্সিকিউশনের টাইমে, ও এটাকে পাবে না। ও ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত থ্রেড 1 ধরেন এই ওয়েট সাম প্লাস প্লাস করে এই ক্লোজ অপারেশনটা কল করছে বা সিগন্যাল অপারেশনটাকে কল করছে। সেভাবে হলো আমরা অলওয়েজ ইমপ্লিমেন্টেশন করতে পারি সেমাফোর, বাট অলওয়েজ সেমাফোর ইমপ্লিমেন্টেশন মেইনলি ইউজ করা হলো আপনার ক্রিটিক্যাল সেকশন কোডের আগে। আমার এখানে ক্রিটিক্যাল সেকশন কোড এইটুকুই, জাস্ট এক লাইন, যদি 3টা ইনস্ট্রাকশন আছে যেটা লাস্ট ক্লাসে বলছিলাম, যাকে এইটুকুই। সেটার আগে সেমাফোরটাকে কল করলাম ওয়েট দিয়ে যে অ্যাকোয়ার করবো, আর লাস্টে হলো অ্যাকোয়ার থেকে রিলিজ করে দিব। এটা হলো আপনার ক্রিটিক্যাল সেকশনের জন্য ইউজ করে। আপনি চাইলে সেমাফোরটাকে লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম যে মাল্টিপল জিনিসের জন্য ইউজ করা যেতে পারে, যে আমার কোন প্রসেসের কোন পোর্শনটা আগে এক্সিকিউট হবে, কোন পোর্শনটা পরে এক্সিকিউট হবে, এগুলোর জন্য ইউজ করা যায়। অ্যাজ লং এজ ইউ নো হাউ
it works, you can implement it according to your own will. বাট আমাদের জন্য মেইনলি ক্রিটিক্যাল সেকশনের আগে ইউজ করা হয়, আর রিসার্চ অ্যালোকেশনের আগে, রিসোর্স অ্যালোকেশনের আগে ইউজ করা হয়। এইটুকুতে কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপনি একটা কথা বলছিলেন যে যদি আমরা রেডি কিউতে না পাঠাই তাহলে হচ্ছে যে সিপিইউ আইডল বসে থাকে, এটা কিভাবে হয় স্যার? এই জিনিসটা যদি একটু রিপিট করতেন। আইডল বলতে নট আইডল, এই যে কিছুক্ষণ আগে যেটা বলছি যে সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে না যেটা, হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার। আচ্ছা সেটা হলো যে আপনি যদি এখানে একটু নোটিস করেন, এই কোডটাতে দেখি, ধরেন প্রসেস 1 আসলো, আচ্ছা সেমাফোরের ইয়েটাই দিয়ে দেখি, সেমাফোর নোটিস এটা, ধরেন প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 1 এর হলো আপনার ওয়েট ফাংশন এখানে কল করছে, তারপরে হলো ক্রিটিক্যাল সেকশন এখানে আছে, আর এখানে হলো সিগন্যাল কল করছে। প্রসেস 2 হলো ফার্স্টে কিছু একটা করছে, তারপরে ওর ওয়েট ফাংশনটাকে কল করছে, তারপরে ওর সিএস লাইন, তারপরে হলো সিগন্যাল। আপনি শুরু থেকে ধরতে পারেন চাইলে, ইরেজ সরি, প্রসেস 1 ওয়েট ফাংশন সিএস সিগন্যাল, প্রসেস 2 ওয়েট ফাংশন কল করছে, তারপরে হলো ওর সিএস পোর্শন अगेन সিগন্যাল। সো লেটস সে ওর যে সিএস পোর্শন আছে, এই সিএস পোর্শন এক্সিকিউশনের জন্য ওর লাগে হলো টোটাল 10 সেকেন্ডস লাগে, এরর সিএস পোর্শন এক্সিকিউশনের জন্য 10 সেকেন্ডস লাগে। ওয়েট কল করতে ধরেন লাগবে হলো, ওয়েট কলটা পুরোপুরি এক্সিকিউট করতে লাগবে হলো 1 সেকেন্ড ধরেন, সো এটারও ওয়েট কল করতে 1 সেকেন্ড লাগবে, ওর সিগন্যাল কল করতেও 1 সেকেন্ড লাগবে, ওর সিগন্যাল কল করতে টোটাল 1 সেকেন্ড লাগবে, সো সিপিইউ টোটাল এই টাইমটা লাগে। সো এখন প্রসেস 1 ধরেন রাউন্ড রবিন ফলো করে প্রসেস 1টা আপনার এক্সিকিউশনের জন্য চলে আসলো। প্রসেস 1 ধরেন রাউন্ড রবিনের কোয়ান্টাম টাইম দেয়া আছে লেটস সে 6, একবার কল করলে 5, হ্যাঁ 6 এ হয়ে যাবে। সো 6 এর 0 আছে, সো প্রসেস 1টা আপনার এক্সিকিউশনের জন্য আসলো, আসার পরে ও কি করবে, ফার্স্টে ওয়েট কল করবে, ওয়েট কল 1 সেকেন্ড পরে হলো ডান, ও 1 সেকেন্ড পরে আপনার কি সিএস কলের জন্য চলে যাবে বা আপনার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশনের জন্য চলে যাবে। তো টোটাল বাকি কত টাইম আছে, 1 সেকেন্ড হলো হলো ওয়েট কল করছে, তাহলে সিএস এর মধ্যে কয় সেকেন্ড কল করতে পারবে, টোটাল 5 সেকেন্ড, টোটাল যেহেতু 6 সেকেন্ড এখানে। তো প্রসেস 1 টোটাল 6 সেকেন্ড এক্সিকিউশনের পরে ওর কতটুকু কমপ্লিট করলো, ফার্স্টে ওয়েট ফাংশনটাকে কল করলো, কল করে এস এর ভ্যালু ছিল হলো কত 1 ছিল, ওটাকেও 0 করে দিল, করে তারপরে ক্রিটিক্যাল সেকশনে আর 5 সেকেন্ড ও এক্সিকিউট করতে পারলো। তো ক্রিটিক্যাল সেকশনের রিমেইনিং টাইম কত আছে, আর 5 সেকেন্ড বাকি আছে। তারপরে ও কি সিপিইউ থেকে বের হয়ে যাবে, বের হয়ে রেডি কিউ এর লাস্টে P1 আর P2 যদি থাকে রেডি কিউতে, তাহলে P1টা আবার রেডি কিউ এর লাস্টে চলে আসলো। স্যার ক্রিটিক্যাল সেকশন না উইদাউট ইন্টারাপ্ট মানে কি জানো প্রসেস করে বা কাজ করে? ক্রিটিক্যাল সেকশন তো উইদাউট ইন্টারাপ্ট কাজ করে না, আমি বললাম অ্যাটমিক অপারেশন যেটা, সেটা হলো ওয়েট ফাংশন আর সিগন্যাল ফাংশন অ্যাটমিক্যালি কাজ করে ইনস্ট্রাকশন। আপনার ওয়েট ফাংশন যখন কল করবে তখন সিপিইউ ইন্টারাপ্ট করতে পারবে না কেউ, বাট ক্রিটিক্যাল সেকশন তো নর্মাল কোড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যদি এটাই তো মানে এখন ক্রিটিক্যাল সেকশন যদি এরকম হইতো যে আপনি ক্রিটিক্যাল সেকশনকে অ্যাভয়েড করবে না, ইন্টারাপ্ট করতে পারবে না, তাহলে তো আমার ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম আসে না, আমার ক্রিটিক্যাল সেকশন যখন এক্সিকিউট করবে বাকি কেউ এক্সিকিউট করতে পারবে না। এটা অ্যাভয়েড করার জন্য আমরা ওই সেমাফোরের ইয়েটা আনছি কনসেপ্ট। এখন দেখেন দাঁড়া, এস ইকুয়ালস টু 0 আসছে, এখন ধরেন এই 6 সেকেন্ড পরে কি আপনার সিপিইউ কনটেক্সট সুইচ করবে রাউন্ড রবিন যেহেতু, আপনার প্রসেস 2 আসবে এক্সিকিউশনের জন্য। এখন প্রসেস 2 এসে এক্সিকিউশনের জন্য ওয়েট কল করলো, ওয়েট কল করতেও কতক্ষণ লাগলো, টোটাল 5 সেকেন্ড, ধরেন এখানে 5 লিখে রাখলাম স্মল করে। 5 সেকেন্ড যখন এক্সিকিউট লাগলো, ওয়েট কল করলে কি হবে, ওয়েট কল করতে আসলো, দেখলো যে ওয়াইল লুপে আপনার এস এর ভ্যালু কি গ্রেটার দেন লেস দেন 0, লেস দেন ইকুয়ালস টু 0 নাকি। প্রসেস 2 দেখলো যে হ্যাঁ আমার এস এর ভ্যালু 0, দ্যাট মিনস আপনার ওয়াইলের এই কন্ডিশনটা ট্রু, তাহলে ও কি বিজি ওয়েটিং এ চলে যাবে। সো বিজি ওয়েটিং এ চলে গেলে মানে কি, ও কিন্তু ওয়াইল লুপের মধ্যে স্টাক হয়ে আছে এন্ড সিপিইউ টাইমটা কিন্তু নষ্ট করে ফেলতেছে, এই ওয়াইল লুপের মধ্যে বারবার এক্সিকিউট হতে হচ্ছে। সো বারবার চেক করতেছে যে 0 এস এর ভ্যালু কি লেস দেন 0, লেস দেন ইকুয়ালস টু 0 নাকি, সো বারবার এখানে আটকায় যাচ্ছে। সো আপনার এই পুরাটা টাইম
6 থেকে 12, এই টোটাল 6 সেকেন্ড কোন জায়গায় আটকায় থাকবে, এই প্রসেস টু এই ওয়াইল লুপে ওয়েট ফাংশনের ভিতরে ওয়াইল লুপের মধ্যে আটকায় থাকবে। ও কিন্তু পরে নেক্সট লাইন এক্সিকিউট করতে পারতেছে না, ও সিএস এ আসতে পারতেছে না, ইভেন দো ও পুরা 6 সেকেন্ড সিপিইউ কে ধরে রেখেছিল। তাহলে এটা কি আমার সিপিইউ টাইম ওয়েস্ট হয়ে গেল না? জি স্যার, বুঝতে পারছি। মানে জাস্ট সে চেক করতেছে যে সে হ্যাঁ, পাচ্ছে ওর কিনা। পরের লাইনে যেতে পারবে না কিনা, ওর পরের লাইন তো সিএস সেকশন, ওর যেতে পারবে না কিনা, পারতেছে না, ওয়াইল লুপের মধ্যে আটকে যেতেছে ওয়েট ফাংশনের ভিতরে। সেটাতে ওর একটা সিপিইউ ইউটিলাইজেশন প্রবলেম হয়। এখন আমি যদি এখানে এরকম কিছু একটা করতে পারতাম যে প্রসেস টু যেই ওয়েট কল করবে, ও যদি সেমাফোরটাকে অ্যাভেলেবেল না দেখে ওকে ব্লক করে দিবে, ব্লক করে আমি কি করব, ওয়েটিং কিউতে পাঠিয়ে দিব। So আমার ওয়েট, তাহলে ওয়েট ফাংশনের ভিতরে আমি ব্লক করব, ওয়েট ফাংশনের ভিতরে আমি লিস্টে পাঠিয়ে দিব, যেটা আমরা কিছু পরে দেখছি ইমপ্লিমেন্টেশনে। তাহলে কি হবে, এই 1 সেকেন্ড এক্সিকিউশনের মধ্যে ও ওয়েটটাকে কল করবে, কল করে এসে দেখবে যে হলো যেহেতু আমার আছে সেমাফোরের ভ্যালু হলো লেস দেন ইকুয়ালস টু 0, ও নিজেকে ব্লক করে দিয়ে লিস্টে পাঠিয়ে দিয়ে নিজেকে ব্লক করে দিবে। তাহলে মানে কি, এই 5 সেকেন্ডস টাইম ফ্রেমে সিপিইউ থেকে আপনার প্রসেস টুটা বের হয়ে যাবে, তখন সিপিইউ নেক্সট যে প্রসেসটাকে আছে ওইটাকে আবার আনবে। সিপিইউ এখানে 5 সেকেন্ডস এর টাইমে প্রসেস 1টাকে এনে একে আবার 6 সেকেন্ড এক্সিকিউট করবে। সো টোটাল 6 সেকেন্ড এক্সিকিউট করলে কি হবে, সিপিইউ এর সিএস সেকশনে 5 সেকেন্ড বাকি ছিল, সিগন্যাল সেকশনে 1 সেকেন্ড বাকি ছিল। দ্যাট মিন্স আপনার ক্রিটিক্যাল সেকশন প্রসেস 1 হলো এক্সিকিউট করে ফেলবে, এন্ড তারপর সিগন্যালটাকে কল করে ফেলবে, সিগন্যালটাকে কল করলে সেমাফোরে ভ্যালু আবার 1 করে দিল। তো এখানে 5 4 6 11, 5 তো না, এখানে আসলে 7, আমি কি বলতেছিলাম, 7 7 আর 6 13, 13 সেকেন্ড এসে টাইম ফ্রেমে এসে আবার কি আসবে, দেখেন ওয়েটিং কিউতে পরে কে ছিল, ওয়েটিং কিউতে ছিল হলো পি2। যেহেতু পি1 অলরেডি সিগন্যাল কল করে ফেলছে, সিগন্যাল কল করে ফেলার কারণে কি সেমাফোরে ভ্যালু আবার 1 হয়ে গেছে। তাহলে পি2 কে আমি কি করব, ওই যে ওয়েটিং কিউতে ব্লক করে পাঠিয়ে দিয়েছিলাম পি2 কে, ওটাকে আবার ব্যাক করে এনে এখানে রেডি কিউতে বসে ওকে সিপিইউ কে দিয়ে দিব, বিকজ এখন আমার সেমাফোরটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। তো পি2 যখন এক্সিকিউশনের জন্য আসবে, ফার্স্টে ওয়েট কল করবে, ওয়েট কল করে দেখলো সেমাফোর ভ্যালু 1, তাহলে আমার এই ওয়াইল লুপের মধ্যে আটকাবে না, ও চলে যাবে ওর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে। তো এইভাবে আমরা সিপিইউ ইউটিলাইজেশনটাকে চাইলে বাড়াতে পারি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে P1 যখন হচ্ছে যে কি বলে ক্রিটিক্যাল সেকশন কাজ করে, তখন হচ্ছে যে সে যদি কনটেক্সট সুইচ করে তাও তার ক্রিটিক্যাল সেকশনের ওই যে কোডটা আছে সেটা তাও বিজি দেখায়। হুম, মানে ওয়েট কলে যে আটকে থাকে, ক্রিটিক্যাল সেকশন যেতে পারবে না আর কি পি2। মানে অন্য কোনো প্রসেসর ঢুকতে পারবে না। হুম। ওকে স্যার। সো ইটস কাইন্ড অফ লাইক ধরেন কি বলা যায়, আচ্ছা ধরেন হলো আপনারা 3জন ল্যাবে কাজ করবেন, তো ল্যাবের পিসি আছে একটা। তো আমি হলো ফার্স্টে ধরেন মেহেদি গেছেন, তারপরে হলো আর কাজ আছে, নাফিস গেছেন, মেহেদি গেছেন, আর হলো সাদাত গেছেন। 3জন মিলে হলো আপনার ল্যাবের পিসিতে কাজ করবেন। সো আপনার ফার্স্টে মেহেদি গেছে ল্যাবের পিসি অন করতে, সো ল্যাবের পিসিটা অন করে ও কাজ করা স্টার্ট করবে। সো ইচ অফ ইউ উইল গেট 10 সেকেন্ডস ইচ টাইম ইউ গো ইন দ্যাট। সো 1 আওয়ার ধরেন, ইচ অফ ইউ উইল গেট 1 আওয়ার। সো আপনি হলো মেহেদি গেছে ফার্স্টে 1 আওয়ার এক্সিকিউশন করলো। আহ আচ্ছা না, ওইটা না, এটা আরেকটা হচ্ছে, হ্যাঁ, 3জন সাদাত, মেহেদি, নাফিস, 3জন ল্যাবের বাইরে দাঁড়ায় আছেন। So, আপনার ল্যাবেতে একটা পিসি আছে যেটাতে আপনি এক্সিকিউট মানে কোনো একটা ফাইল টাইল রান করবেন। So, আপনার ল্যাবে কিছু ওয়ার্ক আছে। এখন ওই ল্যাবের যে রুমটা, ওটার একটা দরজা আছে যেটাতে হলো কি হলো একটা সিঙ্গেল কি। তো আমি ফার্স্টে হলো কিটাকে বা আপনার মেহেদিকে অ্যাসাইন করে দিলাম। তো মেহেদি ফার্স্টে 1 আওয়ারের জন্য গেল, যে ও এক্সিকিউশন করে এসে ও কিটাকে নিজের কাছে রেখে দিছে, ও বের হয়ে আসলো, রুমটাকে লক করলো, লক করে নিজের কাছে কিটাকে রেখে দিছে। তাহলে নেক্সট 1 আওয়ার যে যাওয়ার কথা, ধরেন সাদাত যাবে, ও তো রুমে ঢুকতে পারবে না এক্সিকিউশনের জন্য, তো রুমের বাইরে কি 1 আওয়ার বসে থাকতে হবে। তারপরে হলো ধরেন নাফিস গেছে, নাফিসের কাছেও কিন্তু চাবিটা নেই বা কিটা নাই, তো নাফিসও কিন্তু রুমের বাইরে অনেকক্ষণ ওয়েট করবে 1 আওয়ার। ওয়েট করে তারপরে যখন 4th আওয়ার আসবে, আবার মেহেদির টার্ন আসবে, মেহেদির কাছে যেহেতু কি আছে, ও রুমটাকে আনলক করে আপনি এক্সিকিউশন মানে ল্যাব ওয়ার্ক কাজটা শুরু করতে পারবে। তো আমার কি হলো, নাফিস প্লাস সাদাত দুইজনই 1 আওয়ার করে টাইম পাইছে, কিন্তু ওদের কিন্তু কোনো ওয়ার্ক আগায় নেই, বিকজ ওরা রুমে ঢুকতেই পারে না এক্সিকিউশনের জন্য বা কাজ করার জন্য। তাই আমি এই 1 আওয়ার কি ওই 2 আওয়ার, সাদাতের 1 আওয়ার, নাফিসের 1 আওয়ার কি আমার ওয়েস্ট চলে যাচ্ছে, ওদের কোনো কাজ ছাড়া হলো ল্যাব জাস্ট পড়ে আছে, বিকজ ওদের কাছে চাবিটা নেই। তো এখানে হলো সেমাফোরটা হলো আপনার কি,
সো যেহেতু চাবি নিয়ে 1 আওয়ার করে ওয়েস্ট করার থেকে আমি কি করতে পারতাম, যেহেতু ওদের কাছে কি নাই, আমি ওদেরকে ওই ল্যাব রুমে ঢোকার আগে জিজ্ঞেস করবো যে ওদের কাছে কি আছে নাকি, যদি না থাকে তাহলে আমি ওদেরকে প্রিএম্প্ট করে দিব, ওরা বলবো যে আপনি ওয়েট করেন কি অ্যাভেলেবেল করা হওয়া পর্যন্ত। তবে নাফিজ আসলো, কি নাই, ওরেও ওয়েট করতে পাঠিয়ে দিলাম। সাদ্দাত আসলো পরের সেকেন্ডে, ওরেও ওয়েট করতে পাঠিয়ে দিলাম। তাহলে আমার কি আবার মেহেদি আসবে, মেহেদির কাছে কি আছে যেহেতু, ও ওই পাওয়ারে ঢুকে যেতে পারবে। তো এইভাবে কি আমার ওর মাঝখানে যে 2 আওয়ার্স ওয়েস্ট হচ্ছিল নাফিজ আর সাদাতের কারণে, ওইটা কিন্তু আর ওয়েস্ট হবে না। মেহেদি এসে কাজ করে, ওর যদি কাজ কমপ্লিট হয়ে যায়, ও বাইরে কিটা রেখে চলে যাবে, নাফিজ বা সাদাত এসে আবার কিটা নিয়ে নিজেদের মতো কাজ করতে পারবে। তাহলে ওই যে মাঝখানে যে 2 আওয়ার্স এর ওয়েস্ট হয়ে যাচ্ছিল, ওটা কিন্তু আর হচ্ছে না। তো এটাই হলো সিপিইউ ইউটিলাইজেশন, এরকমই কাজ করা। এবার বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। সো সেমাফোরে এই যে ব্লক করে ওয়েটিং কিউতে পাঠিয়ে দেয়, এটা হলো আপনার সিপিইউ ইউটিলাইজেশনের জন্য কাজে লাগে, আদারওয়াইজ আমাদের ঝামেলা হতো। সেটা হলো আপনাদের সেমাফোর ইমপ্লিমেন্টেশন। এখন হলো অ্যাপ্লিকেশন অফ আ সেমাফোর ইন দ্য বাউন্ডেড বাফার প্রবলেম, যে প্রবলেমটা আপনারা অনেকবার দেখছেন, মাল্টিপল টাইমস, প্রোডিউসার কারণ কনজিউমার প্রবলেম যেটা। তো আমার এখানে এখন এই যে সেম জিনিস, প্রোডিউসার সাইজে হলো বাফার থাকে একটা, বাফার হলো প্রোডিউসার একটা জেনারেট পিস করে বসাতে পারবে, আর কনজিউমার হলো আপনার ডেটা হলো রিমুভ করতে পারবে বাফার থেকে। এখন কনসার্ন হলো প্রোডিউসার ওন্ট প্রডিউস ডেটা ওয়েন দ্য বাফার ইজ ফুল। আমার বাফার যখন ফুল হয়ে যাবে, প্রোডিউসার কোনো কিছু প্রডিউস করবে না, করে বাফারে প্লেস করার যেহেতু জায়গা নেই, প্রডিউস করে তো লাভ নেই। আর কনজিউমারের সাইড থেকে, কনজিউমার ওন্ট রিমুভ ডেটা ওয়েন দ্য বাফার ইজ এমটি। আমার যদি বাফার এমটি থাকে, বাফারে কোনো এলিমেন্ট না থাকে, তাহলে কনজিউমারের তো কোনো কিছু কনজিউম করার কিছু নেই। So আমার তখন কনজিউমার কোনো কিছু কনজিউমও করবে না, ওরাও আইডল অবস্থায় বসায় রাখতে হবে। সেখানে একটা ইনএডিকুয়েট সলিউশন দেয়া আছে। ইনএডিকুয়েট সলিউশন বলতে আপনার এখানে দেখেন ডেডলক হওয়ার চান্সেস থাকবে, এটা দেখি নর্মালি আগে, জাস্ট নর্মাল যে সলিউশন এটা সেটা, যে আপনার এটা বাফার আছে, বাফারের সাইজ হলো 4 ধরেন, তাহলে আমার আইটেম প্রডিউস করবে, যদি আইটেম কাউন্ট আমার বাফার সাইজের সমান না হয়, তাহলে কি আমি এটাকে আইটেমটাকে বাফারে বসাই দিব, আইটেমটাকে বাফারে বসাই দিলাম। আইটেম কাউন্ট কত, ইনিশিয়ালি থাকবে হলো 0-তে সেট করা। তো 0 দেখলো বাফার সাইজের সমান হয়নি, তাহলে আমি এটাকে কি এই ইফ ব্লকটাকে এক্সিকিউট করবো না, আমি একটা বাফার আইটেম প্রডিউস করবো, +1 করে করে দিয়ে চলে যাব। এখন যখন +1 হয়ে যাবে, আমি কি করব, যেহেতু আমার বাফারের ভিতরে অলরেডি একটা এলিমেন্ট আছে, আমি কনজিউমারকে ওয়েক আপ কল করব, মানে কনজিউমারকে জাগায় দিব, সো দ্যাট কনজিউমার জানে যে আমার বাফারে কোনো এলিমেন্ট আসছে, আমি এখন এটাকে কনজিউম করব। সিমিলারলি এভাবে যদি ধরেন আপনার 4টা আইটেম কমপ্লিট হয়ে যায়, ফার্স্টে একটা ছিল, তারপরে 2টা আসলো, তারপরে 3 নাম্বার আইটেমটা আসলো, তারপরে 4 নাম্বার আইটেমটা আসলো, এভাবে 4 হয়ে যায়, তখন কি আমার প্রডিউসারের সাইড থেকে দেখবে যে আমার আইটেম কাউন্ট যেটা আপনার বাফার সাইজে সেম, মানে আপনার টোটাল বাফার এখন ফুল হয়ে গেছে, তখন ওইখানে এসে দেখবে যে আইটেম কাউন্টও 4, বাফার সাইজে 4, তাহলে তো আর কোনো কিছু প্রডিউস করা লাগবে না। ও কি পরের লাইনে গেলে তো প্রডিউস করে ফেলবে, উই ডু নট নিড দ্যাট। ও কি করবে, ইফ ব্লকটা ট্রু হয়ে যাবে, ওকে স্লিপ মোডে পাঠিয়ে দিবে, যে ও যার এক্সিকিউট না করতে পারে সামনের দিকে ফার্দার। সো ও হলো এখানে স্লিপ মোডে চলে আসতে পারবে। সিমিলারলি আপনার প্রডিউসার সাইড মানে কনজিউমার সাইড থেকে কি, যদি আইটেম কাউন্ট ইকোয়ালস টু 0 হয়, তাহলে কি আমার কোনো আইটেম থাকার কথা না, তাহলে ওকে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়ার কথা। আর যদি ইকোয়ালস টু 0 না হয়, তাহলে কি এক এক করে কনজিউম করা স্টার্ট করবে। আর বাফারে যখনই একটা আইটেম ধরেন কনজিউম হয়ে গেছে, এটাকে ধরেন কনজিউম হওয়া শেষ, এই জায়গাটা এমটি হয়ে গেছে, দ্যাট মিনস কি আমার প্রডিউসার কি এখন হলো আবার কি করতে পারবে, আইটেম প্রডিউস করতে পারবে, বাট ওকে যেহেতু আমি স্লিপ মোডে পাঠিয়ে দিয়েছিলাম, আমার আবার ওয়েক আপ কল করতে হবে। ওয়েক আপ কল করলে আপনার প্রডিউসারটা স্লিপ মোড থেকে ওয়েক আপ কল করে এখানে চলে আসবে, ফার্স্ট লাইন থেকে এক্সিকিউট করা স্টার্ট করবে। বাট এখানে এখন প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হলো যে আমরা যেই আমাদের কি বলবো আইটেম কাউন্টটা আছে, যেটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল, দেন বাফার যেটা গ্লোবাল ভ্যারিয়েবল যেটা বা গ্লোবাল ডেটা যেটা, এটার আগে কোনো আমরা কি সেমাফোর বা কোনো কিছুতে লক করতেছি না। সো হোয়াট ইফ আমার এরকম কোন একটা সিনারিও হয়, লেটস সে আপনার কনজিউমারের সাইড থেকে এই পোর্শনটাকে, ধরেন কনজিউমারের সাইড থেকে এই ফাংশনটাকে কল করার পরে আপনার ইয়ে হয়ে গেছে, ধরেন আপনার এখানে এটা
কনজিউমারের সাইডে এই পোর্শনটাকে কল করছে ফার্স্টে, এই জায়গাটুকু, ইফ কাউন্ট ইকুয়ালস টু 0। আমার দেখেন এখানে হলো আপনার কি কোনো কিছু নাই, ও হলো কাউন্ট ইকুয়ালস টু 0 কল করছে, কল করার পরে ও হলো স্লিপের পোর্শনটাতে এখনো কিন্তু যায় নাই, ও খালি কাউন্ট ইকুয়ালস টু 0 করা পর্যন্ত, তারপরে আমার কি সিপিইউ প্রডিউসারের কাছে আমার এক্সিকিউশন লাইন পাঠিয়ে দিছে। তাহলে প্রডিউসার কোন লাইনে আটকে গেছিল? ইফের এই লাইনটাতে আটকে যাওয়ার পরে ও কনজিউমারের সাইড থেকে দেখলো যে, বা আপনার প্রডিউসারের সাইড থেকে, কনজিউমারের সাইড থেকে হলো আপনার ইফ ইকুয়ালস আইটেম কাউন্ট ইকুয়ালস টু 0 তে আটকে গেছে। ওই টাইমে বাই চান্স যদি আপনার প্রডিউসারের সাইডে আইটেম কাউন্ট ইকুয়ালস টু বাফার সাইজ দেখে স্লিপে চলে যায়, তাহলে আপনার কি হবে? কনজিউমারের লাইনে চলে আসলো, কনজিউমারও কিন্তু আপনার পরের লাইন এক্সিকিউশন টাইমে স্লিপে চলে যাবে। তাহলে প্রবলেমটা হয় কি, আপনার কনজিউমারও স্লিপে চলে গেল, আপনার সাথে সাথে প্রডিউসারও স্লিপে চলে যাচ্ছে। তাহলে দুইজনে যদি স্লিপে মোডে চলে যায় আর কেউ যদি ওয়েক আপ না কল করে, তাহলে কিন্তু আপনার এখানে সিস্টেমটা ক্র্যাশ করবে, যে দুইজনে যেহেতু স্লিপ মোডে আছে, তাহলে ওকে কারো ওয়েক আপ করার মতো কেউ নাই। এটাকে বলা হলো আপনার ডেডলক একটা সিনারিও, যেটা আপনার এই সলিউশনে ডেডলক হওয়ার চান্সেস থাকে। এটা হলো আপনাদের এখানে ইয়ে করা বা এক্সপ্লেন করা। বা ডেডলকের আরেকটা ওয়ে আছে হলো, নেক্সটটাতে যদি দেখি এখানে, এটা দেখে আর ডেডলকটা বেটার বুঝতে পারবেন। প্রসেস 0, ধরেন আপনার এখানে দুইটা সেমাফোর আছে, একটা হলো এস সেমাফোর যেটার ভ্যালু হলো 1, আর একটা ভ্যালু আছে হলো কিউ সেমাফোর যেটা ভ্যালু হলো 1। তো আমি লেটস সে প্যারালাল এক্সিকিউশন হচ্ছে দুইটা সিপিইউ দিয়ে। সো প্রসেস 0 ওয়েট কল করছে সেমাফোর 1 এর ভিতরে বা এস এর ভিতরে। ওয়েট কল করলে কি হবে? প্রসেস 0 সেমাফোরটাকে 0 করে দিল। সাইমালটেনিয়াসলি প্রসেস 1 ওয়েট কল করছে সেমাফোর কিউ এর উপরে, তাহলে আপনার কিউটাকে ভ্যালু 0 করে দিল। এর পরের লাইনে প্রসেস 0 আবার কি করলো? ওয়েট কল করলো কিউ এর উপরে। এখন প্রসেস 0 যখন ওয়েট কল করে কিউ এর উপরে, ও দেখলো কিউ এর ভ্যালু কি 0, তাহলে এর ভিতরে কি ও কি বিজি ওয়েটিং এ চলে যাবে না? এখানে বিজি ওয়েটিং মানে আপনাদের হিসেব অনুযায়ী বিজি ওয়েটিং এ চলে যাবে। সিমিলারলি প্রসেস 1 যখন সাইমালটেনিয়াসলি ওয়েট ফাংশনটাকে কল করলো এস এর উপরে, ও চেক করলো এস এর ভ্যালু কত, 0, ও কি বিজি ওয়েটিং এ চলে যাবে। তাহলে এই সিনারিওতে কি হলো? আমার দুইটা জিনিসই বিজি ওয়েটিং এ চলে গেল, তাহলে আমার পরের লাইনগুলা কিন্তু আর এদের এরপরে যদি কোনো লাইন থাকে এগুলা কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না। বাট প্রসেস 0 আবার কখন এক্সিকিউট করতে পারবে? অনলি ইফ প্রসেস 1 এর সাইড থেকে সিগন্যাল কিউটাকে কল করা হয়। সিগন্যাল কিউটাকে কল করলে আপনার সিগন্যালের ভ্যালু আবার 1 হয়ে যাবে, কিন্তু তখন হলো আবার প্রসেস 0 যখন কিউ এর উপরে ওয়েট কল করবে, তখন দেখবে যে হ্যাঁ আমার 1 আছে কিউ এর ভ্যালু, আমি সামনে আগাইতে পারবো। কিন্তু এই সিগন্যাল কল পর্যন্ত কি প্রসেস 1 আসতে পারতেছে? কারণ ও নিজেও কিন্তু এই ওয়েট এস এর ভিতরে আটকে গেছে বা সেকেন্ড লাইনের ভিতরে আটকে গেছে। তাহলে দুইজনে কিন্তু ওদের সেকেন্ড লাইন অফ ইনস্ট্রাকশনের ভিতরে স্টাক হয়ে গেল। তাহলে আপনার পুরো সিস্টেমে প্রসেস 0 আর প্রসেস 1 এর এক্সিকিউশনের জন্য আগাইতে পারবে না। তো এটাকে হলো আপনার ডেডলক বলা হয়। তো এই ডেডলক গুলো হলো আপনার সেমাফোরের ক্ষেত্রে হওয়ার চান্সেস থাকে, ডিপেন্ডিং অন দা স্যার এই ডিজাইন মুহূর্তে চান্সেস হয়। স্যার এই মুহূর্তে যদি নতুন একটা প্রসেস আসে, ওর মতো কাজ করতে পারবে, কিন্তু আমার এরা দুইজন তো আটকে গেছে আমার এই সিনারিওতে। মানে এই দুইটা প্রসেস মানে আর কোনো কাজ করতে পারবে না? না, এই দুইটা প্রসেস যদি আমার সিস্টেমে থাকে, এই দুইটা প্রসেস একদম সিস্টেমে স্টাক হয়ে গেছে, আর কোনো কিছু করার নেই। আনলেস সামওয়ান এলস এসে হলো সিগন্যাল কল করে বসে, সেটা আলাদা। বাট আমরা যদি একটা সিনারিও বেস যাচ্ছি, সেখানে যে প্রসেস 0 প্রসেস 1 আছে, এরকম যদি মাল্টিপল প্রসেসও থাকে, আপনি এরকম সিনারিও ক্রিয়েট করতে পারবেন যে ডেডলক হওয়ার চান্সেস থাকে। এরকম অনেক সিনারিও ক্রিয়েট করা যায়। সো whenever we're building the ডিজাইনিং দ্য কোড, এগুলোর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কর্নার কেসেস গুলো কি আছে। সো এরকম হলো কর্নার কেসেস গুলো হলো ডেডলক হওয়ার চান্সেস থাকে। আরেকটা ডেডলক হওয়ার চান্সেসটা কি? লেটস সে আপনার রিসোর্সের ক্ষেত্রে দেখি, আপনার এখানে রিসোর্স 1 আছে আর রিসোর্স 2 আছে। সো প্রসেস 1 আর প্রসেস 0 ধরেন আছে সিস্টেমে। এখন প্রসেস 1 হলো আপনার রিসোর্স 1টাকে অ্যাকোয়ার করে রাখছে, আর প্রসেস 2 হলো রিসোর্স 2টাকে অ্যাকোয়ার করে রাখছে। কিন্তু এক্সিকিউশনের জন্য দুইটা প্রসেসেরই এই দুইটা রিসোর্সই এট দ্য সেম টাইম লাগবে। প্রসেস 1 এরও এক্সিকিউশন স্টার্ট করার জন্য রিসোর্স 1 আর রিসোর্স 2 লাগবে। প্রসেস 2 এরও এক্সিকিউশনের জন্য, সরি প্রসেস 0 এক্সিকিউশনের জন্য আপনার রিসোর্স 1 এন্ড রিসোর্স 2 দুইটাই লাগবে। এখন আমার প্রসেস 1 এর কাছে কোন রিসোর্সটা আছে? রিসোর্স 1টা ওর অ্যাভেলেবেল আছে, ওর লাগবে কোনটা? এটা। আর প্রসেস 0 এর কাছে রিসোর্স 2টা অ্যাভেলেবেল আছে, ওর লাগবে কোনটা? রিসোর্স 1। তাহলে এখন কি হবে? প্রসেস 0 রিসোর্স 1 এর জন্য রিকোয়েস্ট করবে,
রিকোয়েস্ট করবে, আবার প্রসেস 1 হলো রিসোর্স 2 এর জন্য রিকোয়েস্ট করবে। কিন্তু রিকোয়েস্ট করে কি লাভ হবে? দেখেন, রিসোর্স 2 কে প্রসেস 1 যখন রিকোয়েস্ট করবে তখন দেখবে যে প্রসেস 0 রিসোর্স 2 কে নিয়ে বসে আছে, তাহলে ও আর ফার্দার এক্সিকিউট করতে পারবে না, বিকজ ওর রিসোর্স 2 টাকে পায় নাই। সিমিলারলি প্রসেস 0 যখন রিসোর্স 1 এর জন্য রিকোয়েস্ট করবে, ও দেখবে যে রিসোর্স 1 টা কি প্রসেস 1 ধরে রাখছে, তাহলে ও কি রিসোর্স 1 টাকে পাবে না, তাহলে ও কি কোনো এক্সিকিউশন করতে পারবে না। সেই টাইপের জিনিসও আপনার ইউজুয়ালি ডেডলক সিনারিও ক্রিয়েট হয়, যে এক সিস্টেমের ভিতরে প্রত্যেকটা প্রসেসই অন্য কোনো একটা প্রসেসের কোনো একটা ইভেন্টের জন্য ওয়েট করতেছে, তখন আমরা ওটাকে ডেডলক বলি। অনেকটা এভাবে চিন্তা করতে পারেন যে আপনারা 4 জন মিলে গ্রুপ ওয়ার্ক করতেছেন, 3 জন, 4 জন অনেক বেশি আছে, 3 জন মিলে গ্রুপ ওয়ার্ক করতেছেন, মেহেদি, নাফিজ, আর হলো সাদাত। তো মেহেদি ওয়েট করতেছে সাদাতের কোন একটা কমপ্লিশনের পরে, তাহলে মেহেদি কাজ শুরু করতে পারবে। সাদাত আবার ওয়েট করতেছে হলো নাফিজের কোন একটা কাজ শেষ করা পর্যন্ত, তারপরে হলো সাদাত কাজ করতে পারবে। আবার নাফিজ অন দা আদার হ্যান্ড ইজ ওয়েটিং ফর মেহেদি টু কমপ্লিট সামথিং টু বিফোর স্টার্টিং হিজ ওন ওয়ার্ক। তাহলে 3 জনই 3 জনের জন্য ওয়েট করতেছেন, তাহলে কি আপনার কেউই কি কাজে প্রোগ্রেস করতে পারবেন না। সো দিস ইজ আ ডেডলক সিনারিও। তো এটাই কিন্তু এখানে করছে, যে আপনার P1 is waiting for P2 R2 to get executed, but R2 is being held by key P0, but P0 আবার waiting for R1 to get itself executed, but R1 is being held by P1. সেভাবে একটা ডেডলক সিনারিতে আটকে যাওয়ার চান্সেস থাকে। তো এইগুলো হলো আপনাদের ইউজুয়ালি অ্যাড্রেস করতে হয়। সেমাফোরে ইউজুয়ালি ডেডলক হওয়ার চান্সেস অনেক হাই হয়, এটা সেমাফোরটা অ্যাড্রেস করতে পারে না ডেডলক সিনারিও গুলো। এখানে যে একটা এক্সাম্পল দিয়ে রাখছে, তাহলে এটাতে কি হবে? দ্য প্রসেসেস উইল ওয়েট ইনডেফিনিটলি উইদিন দ্য সেমাফোর, ও সেমাফোরের মধ্যেই ইনডেফিনিটলি ওয়েট করতে থাকবে, বিকজ আর কেউ সিগন্যাল, অন্য কেউ এসে যদি সিগন্যাল না কল করে ওরা কিন্তু আর পাবে না কোনোভাবে। তাহলে আমাদের এটা একটা প্রবলেমেটিক স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেল। সো ডেডলকের আপনার সেমাফোরের ভিতরে চাইলে ডেডলক বা স্টারভেশন প্রবলেম হওয়ার চান্সেস থাকে। ডেডলক কিভাবে অ্যাভয়েড করা যায় বা ডেডলক কিভাবে রিজলভ করা যায় বা ডিটেক্ট করা যায়, এগুলো আপনাদের এই কোর্সে আপাতত আই ডোন্ট থিংক নাই। সো এটা নিয়ে কোনো চিন্তা নেই, জাস্ট ডেডলকটা কিরকম এটা জাস্ট জানলেই হবে। সো এখানেও আপনার এই সেম ডেডলকই হয়। এখানেও আপনার যদি ধরেন কনজিউমার বাই চান্স এই লাইনটা এক্সিকিউশনের পরে প্রোডিউসারের কাছে পাঠায় দেয় এন্ড প্রোডিউসার স্লিপটাকে কল করে ফেলে, তারপর আবার সিপিইউ যখন কনজিউমারকে এক্সিকিউট করবে ও স্লিপ কল করবে, কল করলে কি দুইজনই স্লিপের মধ্যে চলে গেল, তাহলে কি আর ওয়েক আপ না কল করা পর্যন্ত কেউ উঠতে পারবে না, আর দুইজনই যেহেতু ঘুমায় আছে কেউ ওয়েক আপ কল করতেও পারবে না, তাহলে এখানেও একটা ডেডলকের সিনারিও থাকে। তাহলে এইটার ইনঅ্যাডিকুয়েট সলিউশনটাকে একটু অ্যাভয়েড করা যায় চাইলে সেমাফোর দিয়ে, বাট একটা সেমাফোরের জায়গায় এখন আমরা 3টা ডিফারেন্ট সেমাফোর ইউজ করব। একটা হলো আপনার মিউটেক্স লক, একটা হলো কাউন্ট ফিল সেমাফোর হবে, আর একটা হলো কাউন্ট এমটি বা কাউন্ট এমটি ইয়ে করতে পারে। সেটা কি কাজ করবে এখানে যেখানে দেয়া আছে, কাউন্ট ফিল হলো ডিটারমাইন করবে দ্য নাম্বার অফ অ্যাভেলেবল আইটেমস ইন দ্য বাফার টু রিড। মানে ধরেন আপনার এটা হলো বাফার, বাফারের সাইজ টোটাল লাগবে না আমার, এখানে বাফার এখানে ধরেন 1 2 3 4 5 সাইজের আছে, তাহলে আমাদের এখানে একটা আইটেম আছে, এখানে একটা আইটেম আছে, এখানে একটা আইটেম আছে। কাউন্ট ফিল বলবে যে আমার টোটাল কতগুলা আইটেম আছে, নাম্বার অফ অ্যাভেলেবল আইটেমস ইন দ্য বাফার টু রিড, রিড বলতে কনজিউম করার কথা বলতেছে। তো আমার এখানে কাউন্ট ফিলের ভ্যালু কত আসবে? 3 আসবে, যেটা আমার নাম্বার অফ অ্যাভেলেবল আইটেম 3। কাউন্ট এমটি হলো আমার টোটাল কতগুলা পজিশন ফাঁকা আছে, অ্যাভেলেবল স্পেসেস ইন দ্য বাফার টু রাইট, মানে হলো আমার কতগুলো এমটি স্পেসেস আছে যেখানে আমি রাইট করতে পারবো। তো আমার এই বাফার অনুযায়ী বা এই বাফারের এই সিচুয়েশন অনুযায়ী কাউন্ট ফিলের ভ্যালু হলো 3 আর কাউন্ট এমটির ভ্যালু হবে হলো 2, যেহেতু আমার 2টা পজিশন ফাঁকা আছে, টু প্লেস আ নিউ আইটেম। আর মিউটেক্স থাকবে হলো আরেকটা সেমাফোর, যেটা হলো আমরা ডিটারমাইন করব যখন আমি এই ভ্যালুস গুলা আপডেট করব, ওটার জন্য যখন আমি বাফারটাকে অ্যাক্সেস করব। যেহেতু বাফারটা আমার অ্যাক্সেস করা মানে কি, আমি গ্লোবাল ডেটা অ্যাক্সেস করতেছি, তার আগে আমি একটা সেমাফোর কল করব বা মিউটেক্স সেমাফোর বা বাইনারি সেমাফোর ইউজ করে আগে লক করে নিব জায়গাটাকে, তারপর আমি ইউজ করব। সো এটা এখানে করছে দেখেন, যেটা এখন সেমাফোর ইমপ্লিমেন্টেড আছে, তো আপনার ওই সিনারিওর জন্য এখানে আপনার ডেডলক হওয়ার চান্সেস কম বা ডেডলক হবে না। কিভাবে? এখানে হলো আপনার ফার্স্টে একটা আইটেম প্রডিউস করবে, আইটেম প্রডিউস করার পরে ও আগে ফার্স্টে ওয়েট কল করবে কাউন্ট এমটি এর উপরে। কাউন্ট এমটি যদি 0 না হয়, দ্যাট মিন্স আমার কি কোনো না কোনো জায়গা ফাঁকা আছে, তাহলেই আমি পরের লাইনে চলে যাব। ওয়েট কল করে মিউটেক্স কল করে বাফারটাকে নিজের কাছে নিয়ে নিব, বাফারে একটা আইটেম প্লেস করব, তারপরে আমি ওয়েট কল করে বাফারটাকে রিলিজ করে দিব। তারপরে কি করতেছি, আমি সিগন্যাল কল করতেছি কিসের উপরে?
কাউন্ট ফুলের উপরে, বিকজ আমার এটা আছে, এখানে হলো अगेन 3টা আইটেম, 1 2 3, ও ফার্স্টে কাউন্ট এমটিতে আসলো, কাউন্ট এমটির ভ্যালু কত আমার এখানে 2, আর কাউন্ট ফিলের ভ্যালু কত, সরি কাউন্ট এমটি ভ্যালু হলো 2 আর কাউন্ট ফিলের ভ্যালু হলো 3। তো আপনার ফার্স্টে ওয়েট কল করলো কাউন্ট এমটির উপরে, কাউন্ট এমটির ভ্যালু কি হবে 2 থেকে 1 হয়ে যাবে, বিকজ যেহেতু আমার ফাঁকা আছে 2 থেকে 1 হয়ে গেল। তারপরেও লাস্ট এর পরের লাইনে আসলো মিউটেক্স কল করলো, মিউটেক্স থেকে 1 থেকে ও 0 বানায় ফেললো, তারপরে যেহেতু 0 বানায় ফেলছে তাহলে আমার বাফারটাকে আমি পেয়ে গেছি, বাফারের মধ্যে আমি আইটেমটাকে প্লেস করে দিলাম, করে দিয়ে মিউটেক্স থেকে আবার কল করে আমি বাফারটাকে ছেড়ে দিলাম ক্রিটিক্যাল সেকশন কোডটাকে, তারপরে করলাম কি কাউন্ট ফুল ইউজ উপরে সিগন্যাল কল করলাম, সিগন্যাল কল করলে কি হয় ভ্যালু এক করে ইনক্রিজ করে, তো কাউন্ট ফুলের উপরে আমি সিগন্যাল কল করে ভ্যালুটা 4 বানাই ফেললাম। তো এখানে কিন্তু আপনার স্লিপ মোডে যাওয়া ওয়েটার মোডে কিন্তু ওই প্রবলেমটা এখন আসতেছে না। সিমিলারলি আমি যখন এখানে আবার ওয়েট কল করব, এখানে ওয়েট কল করতেছে কার উপরে কাউন্ট ফুলের উপরে, আর এখানে ওয়েট কল করতেছে কাউন্ট এমটির উপরে, যেহেতু আমরা দুইটা ডিফারেন্ট সেমাফোরের উপরে ইউজ করতেছি ওয়েট কলটা, তো আমার এখানে কিন্তু ওই স্লিপ মোডে বা আপনার ডেডলক মোডে যাওয়ার চান্সেস থাকে না। তারপর আমি ওয়েট কল করলাম, কাউন্ট যদি ফুল, ওয়েট কল করে মানে কি কাউন্ট ফুলের ভ্যালু, ওয়েট কল করলে কাউন্ট ফুলের ভ্যালু এক করে কমে আসবে, কমে আসলে দ্যাট মিনস হলো আমার এখানে হলো ইয়ে আছে আইটেম আছে, যেহেতু 3 আসছে আইটেম আছে, ও কি আইটেমটাকে কনজিউম করবে বাফার থেকে, তো আপনার বাফার থেকে একটা আইটেম কনজিউম করে ফেললো, তারপর সিগন্যাল কল করে হলো মিউটেক্সটাকে ছেড়ে দিয়ে আবার সিগন্যাল কাউন্ট করে কাউন্ট এমটিটাকে ইনক্রিজ করে দিল, কাউন্ট এমটিটাকে ইনক্রিজ করে 2 বানিয়ে দিল। এখন দেখেন কাউন্ট ফিল আবার 3 হয়ে গেল, যেটা একটা আইটেম কনজিউম হয়ে গেছে, কাউন্ট ফিল 3 হয়ে গেছে, কাউন্ট এমটি আবার 2 হয়ে গেছে। তো এইভাবে হলো আমরা সেমাফোর ইউজ করে বাউন্ডেড বাফার প্রবলেমটাকে আরো ইউটিলাইজ করতে পারি বা বাউন্ডেড প্রবলেমটাকে আরো সিম্পলিফাই করতে পারি, সো দ্যাট আমার এখানে ওই স্লিপের কন্ডিশনটা না চলে আসে বা ডেডলক না হওয়ার চান্সেস থাকে। এইটুকুই হলো আপনাদের আজকের পোর্শন। কার কি কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। অন্য কারোর? মেহেদি বাদ। আর ওই ইনঅ্যাক্টিভ ইনঅ্যাডিকুয়েট প্রবলেমের সলিউশন মানে ঝামেলাটা কি ছিল যে এখানে যে স্লিপের আলাদা করে আমার ইয়ে করতেছিলাম না, কোনো সিঙ্গেল লাইন অফ ইনস্ট্রাকশন দিয়ে বা অ্যাটমিক অপারেশন ইউজ করতেছিলাম না, তো এই যে মাঝখান থেকেই কি হচ্ছিল ইন্টারাপ্টেড হয়ে যায়, এইখানে চলে এসে এ স্লিপ কল করে এও স্লিপ কল করে ফেললো, ইন্টারাপ্টেড হওয়ার চান্সেস থাকে, দুজন একসাথে স্লিপ কল করার চান্সেস হয়ে থাকে। বাট এই প্রবলেমটাতে বা এই সলিউশনটাতে কি আমি যতগুলো ফাংশন ইউজ করছি এখানে মোরলেস আপডেট বা আপডেট করার জন্য বা হলো রিডিউস ইনক্রিজ করার জন্য বা রিডিউস করার জন্য আমি কি ওয়েট ফাংশন বা সিগন্যাল কলের থ্রুতে করছি, আর ওয়েট আর সিগন্যাল কল গুলো কি ছিল আমাদের অ্যাটমিক অপারেশনে পারফর্ম হচ্ছে, দ্যাট মিনস এটা কমপ্লিশন না হওয়া পর্যন্ত আমার সিপিইউ কি ইন্টারাপ্টেড হবে না। এই কারণে ইউজুয়ালি সেমাফোর ইউজ করলে স্লিপের পোর্শনটা আসে না, যে দুইজনই একসাথে বিজি ওয়েটিং এ যাবে না। অ্যাজ আমার এই যে ফাংশন গুলা কল করা হচ্ছে ইনক্রিজ করার জন্য ডিক্রিজ করার জন্য ভ্যালু, এই ফাংশন গুলা অ্যাটমিক্যালি পারফর্ম করা হয়, একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনের মতো কাজ করে, সিপিইউ তে একবার গেলে ওটা পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত সিপিইউ কে অন্য কেউ ইন্টারাপ্ট করতে পারবে না। তো আমার ধরেন প্রডিউসার যদি ওয়েট কল করে কাউন্ট এমটির উপরে, কনজিউমার কাউন্ট এমটির উপরে সাথে সাথে সিগন্যাল কল করতে পারবে না চাইলে, আগে এটা শেষ হবে তারপরে আমার সিগন্যাল কল হবে। সিমিলারলি ও যখন সিগন্যাল কল করতেছে প্রডিউসারের সাইড থেকে কাউন্ট এমটির উপরে ওয়েট কল করতে পারবে না, সেভাবে আমি মেনটেন করতে পারি অ্যাটমিক অপারেশন বা সিঙ্গেল ইনস্ট্রাকশনের মতো এক্সিকিউশনটা মেনটেন করতে পারি, তাহলে আমাদের স্লিপ মোডে যাওয়ার চান্সেস থাকে না। সেভাবে চিন্তা করতে পারেন যে কেন কাজ করে বেটার। এনি কোয়েশ্চেনস? আমি জুমিং নাই। অ্যাপ্লিকেশনস অফ সেমাফোর আরেকটা, সেটা হলো রিডার রাইটার প্রবলেম, আর একটা আপনাদের আছে হলো ডাইনিং ফিলোসফার প্রবলেম। এই দুটো আপনাদের সানডে ক্লাসে হলো আমি দেখাই দিব, এখন আপাতত এইটুকুই। ডাইনিং ফিলোসফার প্রবলেম শেষ করলে আপনাদের মোরাললেস শেষ সিলেবাস, আর বেশি কিছু নেই। তো কার যদি কোনো প্রবলেম না থাকে বা কোয়েশ্চেন না থাকে অন্য কিছু নিয়ে, দেন ইউ গাইস ক্যান লিভ। অ্যাটেন্ডেন্স তো নিব না, আজকে ক্লাস অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি ছিল না, বাট থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু Assalamualaikum, sir.